হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন মিনি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর দেখো, দুদিন ধরে তো অজরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আর রাত্রেবেলায় আমাদের বাড়িতে বানানো হচ্ছে পিঠে, আর পিঠে বানিয়ে দিচ্ছে দিদুন। তো এখানেই ক্ষীরের পুর দিয়ে পিঠে বানানো হচ্ছে, আর এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে, খুব টেস্টিও হয়। তো সেই জন্য পিঠে অনেক কেমন দিন লাগলো ধরে বর্ষা? সবাই খাওয়ার ইচ্ছে করছিল, তার জন্য আজ বানানো হচ্ছে। তো বোনের কাছ থেকে রিভিউটা নিয়ে নিলাম, দেখতেই পারলে। তো তারপর দেখো, এখানে আমার নিধি সোনায় শুয়ে আছে, আর মা এখানে ছাতা মাথায় দিয়ে গেছিলো দোকানে, তো কিছু একটা আনতে গেছিলো। আর এখানে আমি একটু ঢং করছিলাম, আর কি বলবো। আর আমার নিধি সোনা হচ্ছে শুয়ে আছে চুপ করে, যেহেতু বৃষ্টি পড়ছে তো ঠান্ডার জন্য না ও বিছানায় থাকতেই চাইছে না, 24 ঘন্টা কোলের মধ্যেই আছে। মানে ঠান্ডার জন্য একটু টাইমও থাকছে না ও বিছানাতে। Incoming voice call from Sona Hearts. তো যাই হোক, এই দেখো বোন এদিকে ভিডিও করছে, আর ভিডিওটা এডিট করতে বসেছি, তখনই তোমাদের দাদাভাই ফোন করলো। তো তারপর দেখো, এই যে পিঠেগুলো এত সুন্দর হয়েছে, আর এগুলো বানিয়েছে হচ্ছে এই দিদুনটা। আর কি বলবো, চালের গুঁড়ি দিয়ে বানানো হয়েছিল। তো যাই হোক, চালের গুঁড়িটা আর কি দোকান থেকেই কিনে আনা হয়েছিল, সেই জন্য সেটা হচ্ছিল না। তারপর ময়দা দিয়ে বানানো হয়েছে, তো সেটাও খেতে ভালো লাগছিল। সেটা হয়তো বেশি দিন রেখে খাওয়া যাবে না এটাই, আর চালের গুঁড়ি দিয়ে বানালে হয়তো 2-3 দিন রেখে খাওয়া যায়। আর দেখো, এখানে মাম্মা ঘুমোচ্ছে, আর আমার বোন মাম্মাকে ডিস্টার্ব করছে।